সেই ২০০৭ সালের প্রথম বিশ্বকাপে সুপার ৮-এ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এরপর থেকে অংশগ্রহণই বড় কথা টাইগারদের জন্য। ১৭ বছর পর আরও একবার সেরা ৮-এ খেলার হাতছানি বাংলাদেশের সামনে। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলে পরের রাউন্ড নিয়ে ভাবতে হতো না বাংলাদেশকে। অল্পের জন্য প্রোটিয়া শিকার করতে ব্যর্থ টাইগাররা। এবার টার্গেট নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের হার আশা জাগানিয়া। টি-20 ক্রিকেটে দুই দল মুখোমুখি হয়েছে ৪ বার, যাতে ৩টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে দুইবারের মোকাবেলায় দুটিতেই জয় পেয়েছে টাইগাররা। মানুষের প্রত্যাশার থেকে সাকিব নিজে কতটা আশা করছেন সেটাই বড়। আমি জানি তিনি কতটুকু চেষ্টা করছেন, হার্ডওয়ার্ক করছেন। আমি বলবো না যে সে কামব্যাক করবে, সে ভালো অবস্থাতেই আছেন। আশা করব নেদারল্যান্ডসের বিপক্ষে আরও ভালো ডেলিভার করবেন। তবে টেস্ট সদস্য বাংলাদেশের বিপক্ষে একটি জয় নিয়েই নিজেদের শক্তির জানান দিয়েছে ডাচরা। এই বিশ্বকাপে ডাচরাও আছে দারুণ ছন্দে। তাদের সামনেও সুযোগ সুপার ৮-এ খেলার। সে লক্ষ্যে তাদের পরের দুই ম্যাচে জিততে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। ২-৩ জন ভালো ব্যাটিং করছে। টি-20তে আমার কাছে মনে হয় যে ভালো করছে সেই দিনটাতে তাকে খেলাটা শেষ করে আসা উচিত। আমি কখনো আশা করি না ৭ জন ব্যাটসম্যানই ভালো করবে। টপ থেকে ভালো হলে ভালো, নইলে মিডল অর্ডার থেকে ভালো করতে হবে। দুই দলই একটি করে ম্যাচ হেরেছে, প্রতিপক্ষ ছিল একই, দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের বোলিং আশা জাগাচ্ছে, তবে আশঙ্কায় ফেলেছে ব্যাটসম্যানরা। দুই ম্যাচেই টাইগার টপ অর্ডার ব্যর্থ। সাকিব আল হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কোনো অবদানই রাখতে পারেননি ব্যাট হাতে। তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আর কেউ ছন্দে নেই। আমার ব্যাটিংটা ভালো হচ্ছে না, রান করতে হবে। তবে অধিনায়ক দেখে প্রতিদিনই ভালো খেলতে হবে বিষয়টা এমন না। তবে ব্যাটসম্যান হিসেবে আমার দায়িত্ব রান করা, আমি সেটার জন্য পরিশ্রম করছি। এই ম্যাচ হারলেও বাংলাদেশের সুযোগ থাকবে, তবে তার জন্য শেষ ম্যাচে নেপালকে হারানোর পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসের পরাজয়ের প্রহর গুনতে হবে টাইগারদের। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।